আসসালামু আলাইকুম। যদি আপনি কারো প্রশংসা পেতে চান তবে আমি বলবো এখনই এই নাস্তাটি তৈরি করে খাওয়ান। দেখবেন প্রতিটা কামড়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সেই সাথে বিকেলে চায়ের আড্ডা পুরোপুরি জমে যাবে। তাহলে চলুন শুধুমাত্র আটা ও ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে নেওয়া যাক, আর কথা না বাড়িয়ে। আমি নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটা অথবা ময়দা যে কোনোটাই নিতে পারেন। 1 কাপ আটার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়েছে কিনা তা একটু দেখে নিব। হাতে নেওয়ার পর দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং এমন দেখা যাবে। ঠিক সে পর্যায়ে এসে আমরা নর্মাল তাপমাত্রার পানি এখানে দিয়ে দিব। অল্প করে করে দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার নরমও করব না। এভাবে অল্প করে করে পানি দিয়ে ডোটা মাখতে মাখতে দেখবেন যে হাতের ভিতর যে আটাগুলো লেগেছিল সেটাও চলে যাবে, ডোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। হাতটা আলাদা করে ধুয়ে নেওয়ার প্রয়োজন হবে না। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য তেল মেখে দিব, যেন উপরটা শক্ত হয়ে না যায়। তেলটা মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিব। নাস্তার পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন, অর্থাৎ আপনি যতটুকু নাস্তা তৈরি করবেন সেই মাপে পেঁয়াজটা নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মরিচটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ মিশিয়ে কিছু সময় নেড়েচেড়ে চুলার আগুনটা লো ফ্লেমে রেখে দিব। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখানে তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যদি আপনি ধনিয়া পাতা পছন্দ না করেন তবে না দিলেও চলবে। এখন ধনিয়া পাতাটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। তারপর আবারও নেড়েচেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব নুডলসের মশলা। যে কোনো নুডলসের মশলা দিলেই হবে, তবে চেষ্টা করবেন মশলাটা দেওয়ার। মশলাটা দিলে নাস্তার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবার মশলাটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন কালারটা ঠিক এমন চলে আসবে, এ পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে নিব 2টি ডিম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারেন। যেহেতু আমি একটু বেশি করে করব, তাই পেঁয়াজ এবং ডিমের পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি। এখন ডিমটাকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এই 10 মিনিটে। এখন আমি দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর ডোটা কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বেশি নরমও হয়নি আবার শক্ত হয়নি। এখন আমি এখান থেকে ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমার 4টা লিচি তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে নিয়ে একটু মুড়িয়ে নিব রুটির শেপটা দেওয়ার জন্য। এভাবে ধরে পেঁচিয়ে একটি গোল শেপ দিয়ে নিব। এতে করে রুটিটা দেওয়া সুবিধা হবে। এখন আমি রুটি তৈরি করে নিব। আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। রুটিটা একটু বড় সাইজ করেই বেলে নিব। তারপর রুটির উপরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছি পেঁয়াজ এবং ডিমের, সেটা দিয়ে দিলাম। এভাবে ছড়িয়ে দিব পুরো রুটিটা জুড়ে। তারপর এক পাশ থেকে ধরে এভাবে দিয়ে নিব। এভাবে করে পুরো রুটিটাকে পেঁচিয়ে নিব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিব। হাত দিয়ে চেপে দেওয়া হয়ে গেলে এখন আমি একটি চাকুর সাহায্যে শেপটা দিয়ে নিব। আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি ত্রিকোণা শেপটা দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব।
সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি ময়দা দিয়ে অথবা আটা দিয়ে একটি লিকুইড তৈরি করে নিব। আমি এখানে আটা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, তার সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তিল এবং হাফ চা চামচ পরিমাণ লবণ, মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদ সামান্য পরিমাণ এবং ধনিয়া পাতা। আমি এখানে সাদা তিলটা দিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তিলটা শুধুমাত্র সুন্দর দেখার জন্য আমি দিয়ে নিলাম। তারপর সবগুলো উপকরণ অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মেখে তৈরি করে নিব। দেখুন এর ঘনত্বটা ঠিক এমন হবে, খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। তারপর নাস্তাগুলো এখানে দিয়ে কোট করে নিব। এখন চলে যাব ভাজতে। চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম থাকা অবস্থায় নাস্তাগুলোকে দিয়ে নিব। চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই ধরনের নাস্তা সবসময় চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই ভেজে নিতে হয়, তা না হলে নাস্তাটা উপর থেকে ক্রিস্পি হবে এবং ভিতরটা কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। দেখুন নাস্তার ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।